গুডউইলটা, অর্থাৎ সদিচ্ছাটা আরও পরিষ্কার করতে হবে, এক ধরনের অস্পষ্টতা, ধোঁয়াশা, তার থেকেই কি সন্দেহ, সংশয়, এবং তারপরের ধাপে আমরা যদি ষড়যন্ত্র, এরকম নানা প্রকার কথাবার্তা গাছ ডালপালা বিস্তার করছে রাজনীতিতে, এর আসলে শেষটা কি হতে পারে? ধন্যবাদ। আমার সম্মানিত সহ আলোচকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে মূল তিনটি বিষয় বলেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটিকে ঘিরে সন্দেহ দানা বাঁধা, সংশয় তৈরি হওয়া, ভুল বুঝাবুঝি হওয়া, অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে। এখন এক এক করে আমরা আসি। যে তিনটি মূল বিষয়, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি হলো চলমান প্রক্রিয়া। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটা এই বিষয় যদি কোনো কারণে আটকা পড়ে, থেমে যায়, অন্যগুলো কিন্তু থেমে থাকে না, থামিয়ে রাখা উচিত নয়। যদি কেউ মনে করে যে আমার বিচার প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে, অতএব আমি সংস্কার করব না, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করেন। তার বিচার প্রক্রিয়া তো যাবে যাবে, সংস্কারও যাবে, দেশও রসাতলে যাবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর যে বিষয়টি আমার শ্রদ্ধাভাজন ইমরান সাহেব প্রিন্স ভাই তো বলেছেন, রাজনৈতিক আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তথা বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর হয়েছে, এবং হওয়ার ফলে মোটামুটি আমরা সামান্য স্বস্তিতে আছি। যদি না হতো তাহলে আরও মহা বিপদ হতে পারত। এই আলোচনাগুলো আরও ঘনিষ্ঠ, আরও সময় নিয়ে এগুলো চলমান থাকা উচিত। মনে হয় মাঝে মাঝে থেমে যায়, এটা উচিত নয়। আপনার আর আমার মাঝে সুসম্পর্ক তখনই তৈরি হবে যখন আপনার আর আমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ঘন ঘন হবে, দেখা সাক্ষাৎ ঘন ঘন হবে, মত বিনিময় ঘন ঘন হবে। তখন যেটি হবে যে আপনার মত কি আছে আর আমার মত কি আছে, আপনারটা আমি গ্রহণ করা, আমারটা আপনি গ্রহণ করা, পারস্পরিক দূরত্বটা তখন স্বাভাবিকভাবে কমে যায়। কিন্তু আলাপ আলোচনা দেখা দেখি যদি বন্ধ হয়ে যায়, সংশয় সন্দেহ আরও বাড়ে এবং এটি ব্যাপক আকার ধারণ করে। সুলেমান চৌধুরী, আপনি বলছেন যে আরও ঘন ঘন আলোচনা হওয়া উচিত। আসলে কোনো বিষয় নিয়ে কি সরকারের মধ্যে এমন কোনো মনোভাব আছে কিনা, কোনো ধরনের অস্বস্তি আছে কিনা? তারা কি মনে করে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি আলোচনা হলে, আলাপ হলে সেখানে তাদেরও তো কোনো কিছু একটি দায়বদ্ধতার জায়গা তৈরি হতে পারে, সেজন্য এড়িয়ে যাওয়ার কোনো মনোভাব, এরকম কোনো সংগঠনকা তৈরি হয়েছে? আমি এবি পার্টির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমার দলের প্রতিনিধিদেরকে নিয়ে 3 বার আলোচনায় বসেছিলাম। আমার কাছে এমনটি মনে হয়নি। আমি যে বিষয়টি ফোকাস করতে চাই যে এই আলোচনাগুলো আরও অল্প সময়ের মধ্যে ঘন ঘন হওয়া উচিত। এমনিতেও আলোচনা হওয়া উচিত, হলে যেটা হবে দূরত্বগুলো কমে যাবে, পারস্পরিক বোঝাপড়াটা বাড়বে, বাড়লে পরে দেশের জন্য কল্যাণকর হবে। আমি স্বাভাবিক হলে আপনাকে আমার মনের কথা, মূল্যবান পরামর্শগুলো দিতে পারবো, আপনি স্বাভাবিক হলে আমাকে দিতে পারবেন। কিন্তু এই স্বাভাবিকতা কখন আসে? যখন যোগাযোগটা সবসময় থাকে এবং ঘনিষ্ঠ যোগাযোগ হয়। সেই ঘনিষ্ঠ যোগাযোগের কিছুটা অভাব আমি দেখতে পাচ্ছি, লম্বা সময় ধরে গ্যাপ থাকে। এরপরে আবার যখন কোনো একটা ক্রাইসিস বা ক্রাইসিসের সম্ভাবনা দেখা যায়, তখন আলোচনা হয়। আলোচনা তো এই গুড মুডেও, অর্থাৎ ভালো অবস্থাতে আলোচনা হলে তো এই আলোচনা আরও বেশি জমবে এবং জমার কথা। এবার একটা বিষয় আসি, বিচার বিভাগ তো চলছে মোটামুটি ভালো। বিশেষ করে যে গণহত্যার বিচারগুলো আমরা আশা করি, প্রত্যাশা করি যে অতি দ্রুত এবং 1 বছরের বেশি যাওয়া উচিত নয়, এটা শেষ হতে হবে।
এবার আসুন সংস্কারের বিষয়ে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থামে না এবং এটাকে থামানো উচিত নয়। এটার জন্য নির্বাচন বন্ধ রাখা উচিত নয়। আর নির্বাচনের কথা বলছেন, এই গতকালকেই আমরা দেখেছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নির্বাচন কমিশন জানিয়েছে আজকে সকালে, আমি নিউজে দেখেছি যে মার্চ মাসের 2 তারিখে তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। তার মানে তারা কাজ করেছেন এই কয়েকদিনে। আজ খসড়া প্রকাশিত হয়েছে। খসড়া আজকে প্রকাশিত হয়েছে। হওয়ার পরে এখন প্রশ্ন আসবে, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া। আমার ভাই ইমরান সালেহ প্লিন্স, ওনার দল চাচ্ছেন, আরও 2-3টা দল চাচ্ছেন যে জাতীয় নির্বাচনটা আগে হয়ে যাক। হয়ে যাওয়ার যুক্তি আছে। যুক্তিটা হলো এই, রাজনৈতিক নেতাদের সঙ্গেই কেবল জনগণের নাড়ির সম্পর্কটি থাকে। মানুষ কি বোঝে, কি চিন্তা করে, কি আশা করে, কি পেতে চায়, এটা মন খুলে জনগণ রাজনৈতিক নেতাদেরকে বলে এবং রাজনৈতিক নেতারা এটা সবসময় সচক্ষে দেখে বলে তারা বলার আগে বুঝে ফেলতে পারে। জি, এটা একটা বিরাট বিষয়। কাজেই সরকার গঠিত হলে জনগণের সঙ্গে সরকারের সেতু বন্দরটি মজবুত হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা, অভাব অভিযোগ জনগণ তখন নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে। অতএব আমি মনে করি জাতীয় নির্বাচনটা যত দ্রুত সম্ভব হয়ে যাওয়া উচিত। একটা স্টেজ এখনও নির্বাচন কমিশনের বাকি আছে, সেটি হলো ডিলিমিটেশন অথবা আসন পুনর্বিন্যাস। নতুন ভোটার লিস্ট করলে আসন বিন্যাসটি ম্যান্ডেটরি হয়ে যায়। খুব বেশি আসন বিন্যাস করা লাগবে না,